हेलो स्टूडेंट्स, वेलकम टू ए टू जेड परीक्षा। तो आज के किन्तु তোমাদের সঙ্গে WBCS অপশনাল জুলজির একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি, অ্যানিমাল কিংডম। ভিডিওটা পুরো দেখো, অনেক ডাউটস ক্লিয়ার হয়ে যাবে, কারণ অ্যানিমাল কিংডম পড়তে গেলে এই জিনিসগুলো জানা কিন্তু সবথেকে আগে দরকার। তো চলো দেরি না করে ক্লাস স্টার্ট করব। ক্লাস স্টার্ট করার আগে বলে রাখি, তোমাদের WBCS অপশনাল জুলজির অনলাইন ব্যাচ, ঠিক আছে, অনলাইন ব্যাচ কিন্তু চলছে, ঠিক আছে। তোমাদের একদম 2000 সাল থেকে একদম আপ টু এখনো পর্যন্ত আর কি যত কোশ্চেন আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কিন্তু সলিউশন করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তোমরা চাইলে ক্লাসে জয়েন হতে পারো, স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে যোগাযোগ করে জয়েন হয়ে যেতে পারো। তোমাদের সপ্তাহে একদিন স্যাটারডে সন্ধ্যে 7টা থেকে কিন্তু ক্লাস হয়, ঠিক আছে। তো চলো দেখে নি। দেখো প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে অ্যানিমালস আর ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ কমন ফান্ডামেন্টাল ফিচার্স। অ্যানিমালসরা ক্লাসিফাইড হয় কিসের ওপর ডিপেন্ড করে? অন দ্য বেসিস অফ কমন ফান্ডামেন্টাল ফিচার্স লাইক সেলুলার অ্যারেঞ্জমেন্ট। কি কি রয়েছে দেখো, সেলুলার অ্যারেঞ্জমেন্ট, সিমেট্রি অফ দ্য বডি, প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ সিলোম, স্পেসিফিক ফিচার্স অফ দ্য ডাইজেস্টিভ, সার্কুলেটরি। এই যে ফিচার্স গুলো, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এগুলোকে ডিভাইড করতে পারি। তো একদম 1 নম্বরে দেখো কি বলেছে, সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। বলে সেলস অ্যারেঞ্জ, একদম যে কোনো প্রাণী শুরু হচ্ছে কিসের থেকে? একটা কোষ থেকে। তো কোষের উপর ডিপেন্ড করে কি বলেছে দেখো, সেলস অ্যারেঞ্জড অ্যাজ লুজ এগ্রিগেট প্রেজেন্ট ইন পরিফেরা। এক্সাম্পল কি হবে এটার? পরিফেরা বা স্পঞ্জেস। টিস্যু লেভেল অর্গানাইজেশন, কতগুলো সেল যখন একত্রিত হয় হয়ে কি গঠন করে? একটা টিস্যু ফর্ম করে। বলছে সেলস পারফর্মিং দ্য সেম ফাংশন ফর্ম টিস্যু। যেই কোষগুলো একই ধরনের কাজ করে, এমন না যে আমি ব্রেনের সেল এবং আমার হার্টের সেলকে একসাথে করে আমি টিস্যু বলে দিলাম। যেই জায়গার সেলগুলো একই ধরনের কাজ করছে, সেই জায়গার সেলগুলোকে যদি আমরা একত্রিত করি, তাহলে আমরা তাকে কি বলতে পারবো? বলতে পারবো যে সেলস পারফর্মিং দ্য সেম ফাংশন ফর্ম টিস্যু। এটা একটা টিস্যু ফর্ম করে। আচ্ছা, প্রেজেন্ট ইন কোয়েলেন্টেরন, এটা কোথায় দেখা যাচ্ছে? প্রেজেন্ট ইন কোয়েলেন্টেরনে কিন্তু এটা দেখা যাচ্ছে। নেক্সট দেখো অর্গান লেভেল অর্গানাইজেশন। অর্গান লেভেল অর্গানাইজেশন মানে কি? এটা মানে হলো কতগুলো টিস্যু, ঠিক আছে, একই ধরনের টিস্যু। ধরো হার্টের যত রকমের টিস্যু আছে, সবগুলো টিস্যু একত্রিত হয়ে কি তৈরি করবে? একটা অর্গান তৈরি করবে, দ্যাট ইজ হার্ট। লিভারে যত টিস্যু আছে সব একত্রিত হয়ে একটা অর্গান তৈরি করবে, দ্যাট ইজ লিভার। তো অর্গান লেভেল অর্গানাইজেশনে কি বলেছে দেখো, tissues grouped together to form an organ which perform particular function। এটা কি একটা নির্দিষ্ট কাজ করবে। এক্সাম্পল কি কাদের মধ্যে দেখা যাচ্ছে দেখো, প্ল্যাটিহেলমিনথিস, এটা কিন্তু আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি। অর্গান লেভেল সিস্টেম অফ অর্গানাইজেশন বলেছে a few organ coordinately perform a certain physiological function। এক্সাম্পল annelids, arthropoda, mollusca, echinoderm and chordata, ঠিক আছে। তো এই গেল হলো অর্গান লেভেল অর্গানাইজেশন। নেক্সট পার্টটা হলো খুব ইম্পর্টেন্ট, দেখো ডিপ্লোব্লাস্টিক আর ট্রিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক আমরা কাকে বলবো, ট্রিপ্লোব্লাস্টিক আমরা কাকে বলবো? তোমাদের কিন্তু জুলজিতে অনেক সময় কি হয়, শর্ট কোশ্চেন 1 নম্বর 2 নম্বরে দিয়ে দেয়, তো এগুলো কিন্তু জানা দরকার। উইথ পিকচার কিন্তু তোমাকে এটা লিখে আসতে হবে। ডিপ্লোব্লাস্টিকে দেখো কি বলেছে, এমব্রায়ো, কি এমব্রায়ো উইথ 2 জার্মিনাল লেয়ার। এমব্রায়োর মধ্যে কটা জার্মিনাল লেয়ার রয়েছে? 2টো জার্মিনাল লেয়ার। 2 জার্মিনাল লেয়ার্স কল্ড, কি কি লেয়ার গুলো কি কি দেখো, একটা হলো এক্সটার্নাল এক্টোডার্ম, আর একটা হলো ইন্টারনাল এন্ডোডার্ম। এটা হলো কি লেয়ার। এক্সাম্পল কি বলেছে? এক্সাম্পল বলেছে পরিফেরা, নিডারিয়া। তাহলে পরিফেরা, নিডারিয়ার মধ্যে আমরা এমব্রায়োটা কি ধরনের দেখতে পাচ্ছি? ডিপ্লোব্লাস্টিক। নেক্সট বলেছে ট্রিপ্লোব্লাস্টিক। আচ্ছা দেখো এখানে ছবিও দেওয়া রয়েছে, এই যে এটা হলো ডিপ্লোব্লাস্টিকের ছবি আর এটা হলো ট্রিপ্লোব্লাস্টিকের ছবি। দেখো এখানে একটা এক্সট্রা লেয়ার রয়েছে, এটাকে বলা হচ্ছিল মেসোডার্ম। এই
যে এই লেয়ারটা, এই লেয়ারটা, ঠিক আছে, এটা হলো মেসোডার্ম। আচ্ছা দেখো, এমব্রায়ো উইথ 3 জার্মিনাল লেয়ার। হ্যাঁ, এখানে কটা লেয়ার রয়েছে? 3টে জার্মিনাল লেয়ার রয়েছে, 3 জার্মিনাল লেয়ার। কি কি রয়েছে লেয়ারগুলো? এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, ঠিক আছে, 3টে লেয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট দেখো বলেছে অ্যাসিমেট্রিক্যাল। অ্যাসিমেট্রিক্যাল মানে কি? কোনো রকম নির্দিষ্টভাবে সেটাকে আমরা ডিভাইড করতে পারবো না। মানে ধরো যদি আমি মনে করি যে আমি পেনটাকে দুটো ভাগে সমান ভাগে ভাগ করে দেবো, আমি পারবো করতে, কিন্তু যদি আমার গঠনটাই ঠিকঠাক ভাবে না থাকে, যেটাকে আমি কোনো একটা লেভেল দিয়ে যদি আমি সেটাকে কাট করি, আমি দুটো ইকুয়াল জিনিস আমি পাবো না, সেটাকে বলা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। নো লাইন অফ সিমেট্রি, এখানে কি কোনো লাইন, নো লাইন অফ সিমেট্রি, সিমেট্রি কোনো লাইন এখানে কিন্তু থাকে না। এক্সাম্পল দেখো স্পঞ্জেস। তাহলে রেডিয়াল সিমেট্রিটা কি? রেডিয়ালে বলেছে এনি প্লেন পাসিং থ্রু দ্য সেন্টার, কোনো একটা প্লেন, সেটা লম্বালম্বি হতে পারে, হরাইজন্টালি হতে পারে, ভার্টিক্যালি হতে পারে, ঠিক আছে, কর্নার করে হতে পারে, যে কোনো প্লেন যেটা পাস করছে থ্রু দ্য সেন্টার, সেন্টার দিয়ে যদি আমরা সেটাকে দিই, হ্যাঁ, মানে ধরো ব্যাপারটা এরকম, ধরো এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, তো এটা হলো সার্কেলের সেন্টার, তাই তো, এটা হলো সেন্টার। এবার আমি যে কোনো প্লেন দিয়ে নিই, যদি আমি সেন্টার দিয়ে টানি, আমি যেভাবেই টানি না কেন, এটা কিন্তু সমান দুটো ভাগে কিন্তু ডিভাইড করবে, তাই তো, সেন্টার দিয়ে যদি যায় তাহলে সমান দুটো ভাগে ডিভাইড করবে। তো এখানেও সেম জিনিসই বলেছে, বলেছে এনি প্লেন, যে কোনো প্লেন হতে পারে, পাসিং থ্রু দ্য সেন্টার, যেটা সেন্টার দিয়ে যাচ্ছে, ডিভাইডস দ্য বডি, বডিকে ডিভাইড করছে কিসে? 2 সিমেট্রিক্যাল হাফস, দুটো সমভাবে বণ্টিত ভাগে কিন্তু ডিভাইড করছে। এক্সাম্পল দেখো কোয়েলেন্টারেট আর হলো টিনোফোর, এখানে ছবিও দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখো রয়েছে হলো বাইল্যাটারাল সিমেট্রি। বাইল্যাটারাল সিমেট্রিটা কি জিনিস? এখানে দেখো কি বলেছে, বলেছে এনি প্লেন ডিভাইডস দ্য বডি ইন সিমেট্রিক্যাল লেফট অ্যান্ড রাইট হাফস, মানে এখানে কিন্তু বডিকে ডান দিক এবং বাদিক এই দুটো ভাগেই কিন্তু ভাগ করা যাবে, ঠিক আছে। আমি এখান থেকে যদি আমি ডিভাইড করে দিই, আমার এদিকে রাইট সাইড, এদিকে লেফট সাইড, এই দুটো ভাগেই কিন্তু ডিভাইড করা যাবে, সেটাকে বলা হচ্ছে কি বাইল্যাটারাল সিমেট্রি। দেখো এক্সাম্পল অ্যানিলিড, আর্থ্রোপোডস এটসেট্রা। এখানে দেখো ছবিও দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, একাইনোডার্মের ক্ষেত্রে দেখো বলেছে কি একাইনোডার্ম এক্সিবিট রেডিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ বাইল্যাটারাল সিমেট্রি। একাইনোডার্ম হলো এমন একটা অ্যানিমাল যেখানে কি রেডিয়াল এবং বাইল্যাটারাল দু ধরনের সিমেট্রি কিন্তু দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যদি WBCS অপশনাল জুলজি সংক্রান্ত আরো কোনো ভিডিও দরকার পড়ে, তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখতে পাবে, অপশনাল জুলজির প্লে লিস্ট আলাদা করা আছে, সেখানে কিন্তু আরো অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। ক্লাসগুলো দেখো, যদি ভালো লাগে, যদি মনে হয় যে না আমার ক্লাসে জয়েন করা দরকার, আমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশনগুলো তৈরি করা দরকার, অবশ্যই তুমি কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এতে সুবিধা কি হবে দেখো, তোমাকে বাড়িতে বইপত্র খুঁজে কিন্তু নোটস প্রিপেয়ার করতে হবে না, খোঁজাখুঁজি সমস্ত কাজ আমি করে দেব, তোমাদের কাজ হলো শুধু পড়বে, লিখবে, প্র্যাকটিস করবে, ব্যাস। কারণ WBCS এর অপশনালের প্রিপারেশন নিতে গেলে শুধুমাত্র তোমাকে কিন্তু অপশনাল পড়বে, অপশনালের নোট তৈরি করবে, অনার্সের মতো করে পড়লে হবে না, তোমাকে তার সাথে আরো অনেক সাবজেক্ট, ইকোনমিক্স, পলিটি, আবার এখন সামনে 2025-এ সমস্ত কিছু ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে, তো ওগুলোরও কিন্তু নোটস তোমাকে তৈরি করতে হবে, তাই না? তো ওগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে। তো এই জন্যই বলছি, যদি কেউ মনে করো যে আমি কম এফোর্টে আমি বেশি স্কোর আনবো, তাহলে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। যেরকম ভাবে পড়াচ্ছি, যেরকম ভাবে গাইড করছি, যদি সেভাবে ক্লাস করতে পারো, অবশ্যই এক্সামে কিন্তু কমন পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।